এক ঘুম দিয়ে উঠতে না উঠতে দেখি করই একদম ফাঁকা রয়ে গেছে শুধু গিলা। বেড়াইতে আইসা মেহমানরে না খাওয়াইয়াই সব খাইয়ে থইল। এ কেমন অবস্থা! শেষমেশ কপালে মরিচ ভর্তাই জুটলো। মরিচ ভর্তা দিয়ে খেয়ে দিয়ে তারপরে আসতে হইলো। এ কেমন বেড়াতে গেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পেলাম এখানে গাছে চলে আসছে গাছ কাটার জন্য। গাছ থেকে রস নামিয়ে আমাদেরকে দিবে, কারণ আজকে আমরা রস পাবো। শীত মানেই রস, আর রস দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু খুবই মজা লাগে। ভিজানো যে পিঠাটা বানায় আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। গ্রামে আসছি অনেক দিন হয়ে গেছে, আজকেই শেষ দিন, কালকে সকালে উঠে চলে যাব। তাই আজকে নানি পিঠা বানাচ্ছিল। এই কিছুদিন ধরে কিন্তু অনেক ধরনের পিঠা খেয়েছি, অনেক কিছু খেয়েছি। তাই আজকে চিতই পিঠা বানাবে, তাও আবার রসেও ভিজাবে, আবার গরুর মাংস দিয়েও খাওয়া হবে। শুধু যে গরুর মাংস খাবো তা কিন্তু নয়, সাথে হাঁসের মাংসও আছে। যাই হোক, পিঠা খেতে তো মজা অনেক, কিন্তু এই যে চাল কোটা উঠতে যে এত কষ্ট তা বলার মতো না। সবাই মিলে চাল করতেছিলাম, তারপরও কষ্টের সীমা ছিল না। আর এদিকে আমার বাবাটা বসে বসে মুড়ি খাচ্ছিল। সবাইকে বললাম তোরা যায় চাল কোট, আমি যাই নারকেল ছিলাই। নারকেল ছিলাতে আমার খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই। কিছু মানুষ হামান দিস্তায় করে চাল করতেছিল, আবার কিছু মানুষ বাড়তেছিল, কারণ অনেক চাল ছিল এখানে। সবাই মিলে ভাগে যোগে কাজ করতেছিলাম। আগেরকার মানুষ কিন্তু ঢেকিতে চাল কুটতো, তখন কিন্তু চাল কুটতে বেশি সময়ও লাগতো না, আর ভালোও লাগতো। অবশ্য আমরা বড় হয়ে কখনো ঢেকিতে চাল কুটি নাই, কারণ আমার মা খালাদের দেখেছি ছোটবেলায় চাল কুটতে ঢেকিতে। তখন বেশিরভাগ ঘরেই কিন্তু ঢেকি ছিল, কিন্তু এখন আর সেই ঢেকি দেখা যায় না। যুগের সাথে সাথে তাল মিলিয়ে সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। এখন অনেক ধরনের মেশিন পাওয়া যায়। চাল কোটা শেষ হয়ে গেলে মা এখানে গুঁড়িটাকে গুলিয়ে নিচ্ছিল, আর আমি এখানে বসে ভর্তা বানিয়েছিলাম। শীতের দিনে গরম গরম চিতই পিঠার সাথে ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই এখানে বেশি করেই ভর্তা বানানো হচ্ছিল, যাতে করে গরম গরম পিঠার সাথে সবাই মিলে একসঙ্গে ভর্তা দিয়ে খেতে পারি। তবে ভর্তা দিয়ে খেতে যেরকম মজা লাগে, গুড় দিয়ে খেতেও কিন্তু পিঠা অনেক ভালো লাগে, এই চিতই পিঠাটা বিশেষ করে। দুঃখের বিষয় গুড় ছিল না, ঝোলা গুড়টা লাগে এখানে। আর যেই রসটা সকালবেলা নামিয়েছে ওটা দিয়ে চিতই পিঠা ভিজানো হবে, তাই আর গুড় বানানো হয়নি। শুধু ভর্তা আর গরুর মাংসের ঝোল দিয়েই পিঠাগুলো খাওয়া হয়েছিল। আর এই তো আম্মু এখানে বসে বসে পিঠা বানাচ্ছিল, আর পিঠাগুলো এত সুন্দর ফুলতেছিল যে আমরা সবাই মিলে অর্ধেকটা খেয়ে ফেলেছিলাম। পরে যে অর্ধেকটা ছিল সেটাকেই কিন্তু ভিজানো হয়েছিল। তবে এখানে বেশ পিঠা ছিল। সকালবেলা আমরা সবার খাওয়ার পরেও আরো অনেক অনেক পিঠা ছিল, যা আশেপাশে সবাইকে দিয়েছিল নানি। আর এই তো পিঠা ভিজাচ্ছিল, এই দেখে আমি একটু ঘুমাতে চলে গেছিলাম। আর এই ঘুমটাই কিন্তু আমার জীবনের কাল হয়ে আসছে। ঘুমাতে যাওয়ার আগে দেখেছি এক গামলা মাংস, আর এসে দেখি একদম শেষ। দুঃখের কথা আর কার কাছে বলবো বলেন। সেই দুঃখ নিয়ে শেষে যাই একটা গিলা উঠাই নিলাম, কারণ গিলা আমার খুবই ফেভারিট। তারপরে গিলাটারই খাইয়ে নিচ্ছি, আর কি করার আছে বলেন।